ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহায়তায় দেশীয় অস্ত্র ও ইলেকট্রনিক শকড মেশিনসহ 3 জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার ভোর 5টায় উপজেলার ভানোর ইউনিয়নের আমপাথারি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন আল আমিন হোসেন, সোহেল রানা এবং মোস্তফা আলম ওরফে লিটন। ডাকাত দলকে ধরতে সহায়তাকারী পিকআপ ড্রাইভার মফিয়ার রহমান জানান, পীরগঞ্জের সোহেল রানা তার গাড়ি ভাড়া করে গরু পরিবহনের কথা বলেন। পথে কিছু সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তিনি বিষয়টি স্থানীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাককে জানান। পরে বিএনপি নেতাদের সহায়তায় ডাকাতদের ফাঁদে ফেলে আটক করা হয়। ড্রাইভার মফিয়ার রহমান জানান, তিনি ডাকাতদের সন্দেহ করেন যখন তাদের সঙ্গে একটি দেশীয় অস্ত্র রামদা দেখতে পান। কৌশলে তিনি স্থানীয় এক হোটেলে তাদের নিয়ে যান এবং হোটেল মালিকের সহায়তায় বিষয়টি শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাককে জানান। ডাকাতরা বিষয়টি বুঝতে পেরে স্থান পরিবর্তন করতে চাইলে তাদের ফাঁদে ফেলে আমপাথারি গ্রামে আটক করা হয়। তবে আরও 3 জন ডাকাত পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে একটি রামদা ও ইলেকট্রনিক শকড মেশিন উদ্ধার করা হয়। বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ডক্টর টি.এম. মাহবুবুর রহমান বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা প্রশাসনকে সহায়তা করছি এবং এলাকায় নিরাপত্তা রক্ষায় আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার বলেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সহায়তায় আমরা 3 জন ডাকাতকে আটক করেছি এবং তাদের বিরুদ্ধে দস্যুতা চেষ্টার মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ। এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বিএনপি নেতাদের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।